ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা ৫ নং ওয়ার্ড সাংবাদিক প্লট ইউনিট বিএনপি আয়োজিত চলমান উন্নয়ন নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় ২৯ জুলাই ২০২৫ সন্ধ্যা ৭ ঘটিকায় সাংবাদিক প্লট হল রুমে। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক, ঢাকা ১৬ আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু এবং উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য এবং সাবেক কাউন্সিলর ২ নং ওয়ার্ড সাজ্জাদ হোসেন মোল্লা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি আহ্বায়ক কামাল হোসেন খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান এবং উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে পল্লবী থানা যুগ্ম আহ্বায়ক মকসুদুর রহমান আবির এবং উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা এবং উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে পল্লবী থানা ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ বাদশাহ এবং উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আসলাম হোসেন গাজী এবং উপস্থিত ছিলেন পল্লবী থানা ২ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আলী আকবর মামুন এবং উপস্থিত ছিলেন পল্লবী থানার ৯১ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আহসান ই এলাহি বাবুল। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে ছিলেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা ৫ নং ওয়ার্ড সাংবাদিক প্লট ইউনিট বিএনপি সভাপতি সবুর হোসেন সবুজ। অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন প্রিয় দর্শক অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সাংবাদিক প্লট ইউনিট বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ এবং সহযোগিতায় সঞ্চালনায় ছিলেন সাংবাদিক প্লট ইউনিট বিএনপি সহসভাপতি শাহাদাত হোসেন। প্রিয় দর্শক, উক্ত অনুষ্ঠানটি সার্বিকভাবে আজকে মত বিনিময় সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখছেন প্রধান অতিথি হিসেবে যিনি আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক এবং ঢাকা ১৬ আসন সংসদ সদস্য পদপ্রার্থী সম্মানিত জনাব আমিনুল হক। আমরা এখন তার ব্রিফিং শুনবো। প্রিয় দর্শক, থাকবেন আমাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার এমসিবি টিভি। প্রিয় নেতা, প্রিয় অভিভাবক জনাব আমিনুল হক, যিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের নিষ্পত্তি নিয়ে ঢাকা ১৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির প্রতিনিধি হিসেবে, তাদের নিষ্পত্তি হিসেবে আমাদের দোয়া, ভালোবাসা, সহযোগিতা, সহমর্মিতা সবকিছুই থাকে আমাদের হকের জন্য। প্রিয় নেতা, প্রিয় অভিভাবক জনাব আমিনুল হক বক্তব্য পেশ করেছেন। সাংবাদিক আবাসিক এলাকা আজকের এই মত বিনিময় সভায় সম্মানিত সভাপতি, তার সাথে ইতিমধ্যে আমার আগ্রহ দেখা হয়েছে, কথা হয়েছে আমাদের আব্দুল আলম ঠাকুর এবং আমাদের মাঝে উপস্থিত আমাদের মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ, সদস্য এবং আমাদের এই পল্লবী থানা বিএনপির নেতৃবৃন্দ এবং যাদের জন্য আজকে আয়োজন, তাদের কথা শোনার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি। আমার এখানে বৃত্তি সমগ্র বাবারা রয়েছেন, ভাইরা রয়েছেন, বন্ধুরা রয়েছেন, আমাদের মায়েরা রয়েছেন, বোনেরা রয়েছেন, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আমি আসলে কোন রাজনৈতিক বক্তব্য বা রাজনৈতিক আলোচনা করার জন্য এখানে উপস্থিত হইনি। আমি এলাকায় ছোটবেলা থেকে বড় হয়েছি পল্লবী হাউজিংয়ে। দীর্ঘ ১৭ বছর বাংলাদেশ ফুটবল টিমে খেলেছি, বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছি। খেলা ছেড়ে দেওয়ার পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে বাংলাদেশের মানুষের গণতন্ত্র পুনরুদ্ধার, দেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা এবং এদেশের সাধারণ মানুষের দাবি এবং অধিকার আদায়ের জন্য দীর্ঘ ১৭ বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। সেই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বহুবার জেল খেটেছি। অনেক এই স্বৈরাচার ফ্যাসিবাদ, ওই স্বৈরাচারের আজ্ঞাবহ প্রশাসন দ্বারা গুলিবিদ্ধ হয়েছি এবং গত ১ বছর আগে যে চলছে আমাদের যে জুলাই, সেই গত ২৪শে জুলাই ওই স্বৈরাচার পুলিশ বাহিনী দ্বারা নির্যাতিত হয়েছি শারীরিকভাবে, মানসিকভাবে এবং
যেদিন 5ই আগস্ট বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়, আমরা 6ই আগস্ট ওই স্বৈরাচারের কারাগার থেকে মুক্ত হয়েছি। এই দীর্ঘ সংগ্রামের পথ চলায় আমি চেষ্টা করেছি একজন সাধারণ নাগরিক হিসেবে আপনাদের পাশে থেকে এদেশের সাধারণ মানুষকে পাশে রেখে আমরা যাতে আমাদের এই আন্দোলনকে, এই সংগ্রামকে সফল করতে পারি। আমরা 24-এর যে গণঅভ্যুত্থান হয়েছে, আমরা গত 17 বছর এই স্বৈরাচার শেখ হাসিনার পতনের জন্য আমাদের বহু ভাইদেরকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, অনেকে বঙ্গত্ব বরণ করে অসহায় জীবন যাপন করছে। এবং গত 24-এর গণঅভ্যুত্থানে আমাদের ছাত্র জনতা, এদেশের সাধারণ মানুষ বাংলাদেশ থেকে ওই স্বৈরাচার হাসিনাকে বিতাড়িত করার জন্য আমাদের ছাত্র জনতা অনেকে শহীদ হয়েছে। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি। এবং এই দীর্ঘ পথ চলায় যে কথাটি দিয়ে আমি শুরু করতে চাই, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বলেছেন যে আমরা বাংলাদেশে একটি সুস্থ ধারা রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাই, যাতে ভবিষ্যতে আর কখনো কোনো স্বৈরাচারের জন্ম না হয়। আমরা সেই চিন্তা ভাবনা থেকে আমরা চেষ্টা করছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের আব্দুল আউদ ঠাকুর ভাই খুব চমৎকার ভাবে বলে গেছেন, কারণ তারা আপনার এখানে যারা বয়োজ্যেষ্ঠ আছেন, আমার প্রীতি সমতুল্য, তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে খুব কাছ থেকে দেখেছেন। যদি আপনারা কোনো কমপ্লেন করেন, আমার এই ধরনের কোনো দরকার নাই, কারণ আমরা যে পারবে আমি তাকেই দায়িত্ব দিব, যে পারবে না তার মতো নেতার বা নেতৃত্বের আমার প্রয়োজন নাই। কারণ আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত ফোনের পলিটিক্স করি, আমার অন্য আসবে। আমি আমার আশা করবো যে আমাদের নেতা কর্মীরা আছে, তাদের ব্যবসা আছে, চাকরি আছে, বিভিন্ন ভাবে তারা ব্যস্ত থাকে, আর তার ভিতরেও আমাদের প্রত্যেকটি এলাকার যে সমস্যাগুলো সমাধান করা দরকার, সেই সমস্যাগুলোকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধান করবো। আমাদের আমির ভাষায় বললেন আমার যে নির্বাচনের আগে কিছু অপ্রীতকর এআই কথা বলে, এটাতে আমরা সতর্ক রয়েছি। আমরা সতর্ক রয়েছি, বা মিথ্যা তো মিথ্যা। আমি একটি কথা সবসময় বলি যে আমি যদি সোজা পথে চলি, আমি যদি ডাইনে ভাবে না যাই, আমার ক্ষতি করার মতো ক্ষমতা পাওয়া হয়, কারণ আল্লাহর রহমত আমার সাথে রয়েছে। যে সিস্টেমের উন্নতির কথা বলেছেন, সেটা আমরা আমাদের সিটি কর্পোরেশনের সাথে ইতিমধ্যে আমি প্রতিদিনই কথা হয়, কারণ বিভিন্ন এলাকার সমস্যা নিয়ে সিটি কর্পোরেশনের যে বর্জ্য ব্যবস্থাপনা যে কমোডর রয়েছেন, তার সাথে আমার কথা হয়েছে। বাশার সাহেব তিনি আন্তরিকভাবে তিনি বিভিন্ন এলাকার সমস্যার কথা বলেছেন, এবং আজকে এখানে আপনাদেরকে আলোচনাটি হয়েছে। যদি ড্রেনেজ কিংবা যে খালের যে বিষয়টি বললেন, ঠাকুর ভাই যে কথাটি বলছিলেন যে মাদানি ইয়াতে যে এখানে ব্লক করে দেওয়া হয়েছে, সেটি আমার কাছে মনে হয় যে আপনার সিটি কর্পোরেশনের সাথে আপনারা নিশ্চয়ই কথা বলেছেন। আমিও ব্যক্তিগতভাবে তাদের সাথে কথা বলে যদি এটি নির্বাচনের আগে সম্ভব হয় সেটি করব, আর যদি না হয় সেটি নির্বাচনের পরে অবশ্যই করব। কারণ আমরা কাউকে ক্ষতি করে না, আমি শুধু আপনাদের সুবিধার জন্য বলছি না। এই ব্লকেজটি যদি উঠিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের অনেক জায়গায় ড্রেনেজের সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং ফ্লাইওভারে একটি স্পিড ব্রেকার এটি মনে হয় যে 2 দিনের ভিতরে করে দেওয়া সম্ভব। ঠিক আছে, এটা আমি আমাদের যে পিডি রয়েছে মাহবুব, আমি তাকে বলে দিব যাতে দ্রুত যাতে স্পিড ব্রেকারটি তারা কাজে লাগিয়ে দেয়। এবং এখানে আমাদের রিয়াজ আছে, রিয়াজকে আমি বলে যাচ্ছি, রিয়াজই দেখে কথা বলে করে দেবে। আর আমাদের জিয়া সরকার তিনি বলেছেন যে শারীরিকভাবে যাতে তার খোঁজ খবর আমরা রাখি। আমরা সবসময় আপনার বাসায় আছি, বাসায় থাকবো ইনশাআল্লাহ প্রত্যেকটি। কারণ আমি একটি কথা বলি সবসময় যে আপনারা হচ্ছেন আমার পরিবারের সদস্য। আমি আপনাদেরকে পরিবারের মতো ভালোবাসতে চাই, ভাই হিসেবে, বন্ধু হিসেবে, সন্তান হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। আমি শুধু আপনাদের কাছ থেকে শুধু দোয়া সহযোগিতা চাই, এর বাইরে কোনো কিছু প্রয়োজন নাই ইনশাআল্লাহ। আবার আপনারা দোয়া করেন, সহযোগিতা করেন ইনশাআল্লাহ। আমি আজীবন আল্লাহ পাক যতদিন আমাকে বাঁচিয়ে রাখেন ইনশাআল্লাহ আপনাদের পাশে থেকে পাশে রেখে আমি প্রতিটি কাজ করবো। আমি যে বিষয়টি বলেছেন সেটি যেহেতু এই সোসাইটির বিষয়, আমার
আমার মনে হয় যে এই বিষয়টি সোসাইটি যারা এখানে রয়েছেন আমরা তাদের সাথে বসে আলোচনার মাধ্যমে, কারণ আমি এবং আমার মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি বিষয় ইতিমধ্যে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, যেটি আমার কাছে মনে হয় যে আপনাদের কাছে সামনে বলা উচিত, যে আমরা খেলাধুলাকে সর্বোচ্চ পর্যায়ে গুরুত্ব দিচ্ছি। আমরা খেলাধুলার মাধ্যমে আমাদের সন্তানদেরকে, আমাদের তরুণ সমাজকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে চাই, এবং সেই সুস্থ জাতি হিসেবে গড়ে তোলার জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন, আল্লাহ পাক যদি আমাদেরকে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, নির্বাচন যদি নির্বাচিত করে, আমরা প্রত্যেকটি স্কুলে খেলাধুলাকে বাধ্যতামূলক করে দিব। সেই খেলাধুলার মাধ্যমে আমরা হয়তোবা বাংলাদেশের ওই তৃণমূল থেকে অনেক জাতীয় খেলা উঠে আসবে। পাশাপাশি জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমরা একটি সুস্থ জাতি হিসেবে আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে পারবো। ইতিমধ্যে এটা সিদ্ধান্ত হয়েছে। সুপ্রিয় দর্শক, ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা ৫ নং ওয়ার্ড সাংবাদিক প্লট ইউনিট বিএনপি আয়োজিত এক উঠান বৈঠকে আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি দেখার জন্য। আমার সাথে আজকে দুজন আছেন যারা আজকে আয়োজক, এবং উঠান বৈঠক ও মত বিনিময় সভায় আজকে যারা সভাপতিত্ব করছেন ভাই সবুজ সভাপতি, সাংবাদিক প্লট বিএনপি ইউনিটের সভাপতিত্ব করছেন, এবং আজকে সঞ্চালনায় আছেন সাইদুর রহমান সাইদ ভাই, সাধারণ সম্পাদক সাংবাদিক প্লট বিএনপি ইউনিট ৫ নং ওয়ার্ড পল্লবী থানা, ঢাকা মহানগর উত্তর। আচ্ছা, একটু প্লিজ বলবেন আপনাদের আজকের এই অনুষ্ঠানের উদ্দেশ্য এবং আদর্শ সম্পর্কে। আজকে আমাদের যে উঠান বৈঠক মত বিনিময় সভা, এটা আমাদের আমিনুল হক ভাই, ওনার একাত্ম নিজস্ব প্রোগ্রাম, ওনার সাথে আমাদের এলাকার সাধারণ লোকজন এবং একদম সাধারণ সেই মানুষ ছাড়া নিম্নমান মানুষ, তারাও তার সাথে কথা বলতে পারে, তার সাথে মিশতে পারে, এই হলো উঠান বৈঠক। আর আজকের উঠান বৈঠকে আমাদের এলাকার যত সমস্যা আছে, সমস্যাগুলো আমাদের যারা বক্তব্য রাখছে তারা সবাই ওনাকে জানাচ্ছে, আমিনুল হক ভাইকে। আমিনুল হক ভাই সব কথা শুনছে এবং যেগুলো সম্ভব সেগুলো কাজ উনি নিজে করে দিবে, এবং যেটা না করা সম্ভব সেগুলো যদি জাতীয়তাবাদী দল বিএনপি সামনে ভোটে নির্বাচনের ক্ষমতায় আসে তখন আমিনুল হক ভাই সেগুলা সমস্যার সমাধান করবে। ধন্যবাদ। ধন্যবাদ। আজকে সঞ্চালনাতে সাইদুর রহমান সাইদ সাহেব আপনি আছেন, আপনি তো সাংবাদিক প্লট বিএনপি ইউনিট যে সাধারণ সম্পাদক, আজকে সঞ্চালনায় আপনি আছেন, একটু অনুষ্ঠান সম্পর্কে একটু প্লিজ বলবেন। ধন্যবাদ আপনাকে। আমাদের অনুষ্ঠান আজকে খুবই ভালো হয়েছে, এবং আমাদের অনুষ্ঠানকে মহিমান্বিত করেছেন আমাদের ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক আমিনুল হক ভাই। তিনি আসছেন এবং তিনি আমাদের এই কমিউনিটির, অর্থাৎ সাংবাদিক প্লট আবাসিক এলাকা, নাবানা টাওয়ার আবাসিক এলাকা এবং তালতলা বস্তির বিভিন্ন মানুষজন, শ্রেণী পেশার মানুষ এখানে এসেছেন, তাদের সমস্যাগুলো নিয়ে কথা বলেছেন, ভাই শুনেছেন, আমিনুল হক ভাই শুনেছেন, এবং যেগুলো এই মুহূর্তে সমাধান দেওয়া যায় তাৎক্ষণিকভাবে তিনি সেই সমাধানগুলো দিয়েছেন, এবং যেগুলি ওনার এই মুহূর্তে তার আওতার বাইরে তিনি কমিটমেন্ট করে গেছেন যে আগামীতে উনি যদি নির্বাচিত হতে পারেন তিনি এই সাংবাদিক আবাসিক এলাকা এবং এই ইউনিটের সকল সমস্যাগুলো খুব দ্রুত সমাধান করে দেবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখলেন আজকে সাংবাদিক প্লট ইউনিট বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদকের ভাষণ। ধন্যবাদ আপনাকে।